নেতাকর্মীকে আমরা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট মেম্বারের নামে এই ধরনের বক্তব্য সাংগঠনিক এটা বিষয়, এটা আওয়ামী লীগকে অনুরোধ করবো যেন এটা একটি কেন্দ্রীয় আওয়ামী লীগ একটি সুস্থ তাদেরকে নিয়ে বসে একটা ফাইসলা করে, কারণ এই কাদা ঘোরাঘুরি এটা ভালো দেখায় না। এটা আমরা বিএনপি জামাত আমাদের শত্রু। স্বাধীনতা বিরোধী অভিভাবকের সাথে পরিবার শূন্য করার লড়াইয়ের এক সংগ্রামে আজকে কেন্দ্র থেকে নির্দেশনা দিচ্ছে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আজকে যে অশান্তি সৃষ্টি হয়েছে সেই অশান্তিকে রুখে দেওয়া। এই বিক্ষোভ মিছিল শেষে পথসভার সভাপতি রাজশাহী মহানগর যুবলীগের নগর জ্ঞাপন করছি। বাবুল ভাই এমন একজন নেতা যে প্রথমে ছাত্রলীগের বাঘা ইউনিটের সাধারণ সম্পাদক, পরবর্তীতে বাঘা থানা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছে। সেই কর্মী তাকে যখন হত্যা করা হয়েছে, হাজার কর্মী, নিবেদিত কর্মী আওয়ামী লীগের রয়েছে যারা পক্ষে ছিলেন, আছি, থাকবো। শেখ হাসিনা ধন্যবাদ। পথসভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক শ্রমিক সাহা, মেডিকেল কলেজ রানা ভাই, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত ভাই, সভাপতি সিয়ান ভাই উপস্থিত আছেন। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আছেন। মিছিল মেলা বড় মিছিল, আপনারা এখন আজকে থেকে বড় বড় কথা বলেন। এই রাজশাহী থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা করেছে, খুশি হয়েছে। আজকে রাজশাহী মহানগর ছাত্রলীগ সেদিন বাবুল স্যারকে তুমি কেন, তোমরা কেন একা রেখে পালিয়েছিল সেদিন? এমপি শাহরিয়ারকে আমি বলতে চাই, আপনি লাশ নিয়ে যে অপরাজনীতি করেছেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সেটিকে ধিক্কার জানাচ্ছি। রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু তৃতীয় মাত্রায় বলেছেন এই শাহরিয়ার আমাদের বিএনপি নমিশন নেওয়ার জন্য, এই নমিশন নেওয়ার জন্য শাহরিয়ার আমার পিছে পিছে ঘুরেছে। এই শাহরিয়ার একজন হাইব্রিড। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আপনি যদি এতই কর্মী বান্ধব নেতা হন, আপনি তো এখন মন্ত্রী নন, আপনার দেশের বাইরে কি মজ ফুর্তি করছিলেন? আপনার নেতা কর্মীরা সংঘর্ষে লিপ্ত হচ্ছিল, তখন কেন আপনি তাদেরকে নির্দেশনা দিলেন না ঠান্ডা থাকার? আপনি আসলেই তো তারা একটা সমাধান পেত। আপনি ইতিমধ্যেই আপনার পতন শুরু হয়েছে। আপনার ইতিমধ্যেই আপনি দেখেছেন আপনার বউ ছেড়ে চলে গেছেন, আপনার মন্ত্রিত্ব হারিয়েছেন, আপনার আরো সামনে দিনে আরো অনেক কিছু হারাবেন। আপনি দেখতে পাচ্ছেন এই মানুষটির পক্ষেই সম্ভব এইভাবে কথা বলা, কারণ তিনি তো কখনো আওয়ামী লীগ করে আসেননি। তিনি জাসদ করেছেন, তিনি বিএনপি করেছেন, আওয়ামী লীগে এসে ফায়দা উঠেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, ব্যবসায়িক সুবিধা নিয়েছেন। তার পক্ষেই খায়রুজ্জামান লিটন, আসাদ ভাই এবং লায়েস ভাইয়ের বিরুদ্ধে কথা বলা, আমি মনে করি এটি আশ্চর্য হবার কিছু নেই। মন্ত্রিত্ব হারিয়েছে, উনি সুস্থ ছিলেন না, হয়তো বা তিনি কিছু পানি চক্রে পান করেছিলেন। উনি যদি সুস্থ থাকতেন তাহলে একটা ধর্মপ্রাণ মুসলিম, একটা দেখি নেতা কর্মীর জানা যায়, ওখানে তিনি এভাবে একটা জাতীয় নেতা রাজপথের দেখি নেতা কর্মীদের নামে তিনি এইভাবে নিন্দা করতে পারতেন না এবং কুৎসা বাড়াতে পারতেন না। বাংলার চারঘাটে কোন ত্যাগী আওয়ামী লীগ নেতার সাথে তার সম্পর্ক নাই। তারা হাইব্রিড, তাদের সাথে সম্পর্ক ছিল যারা ধান্দাবাজ, যারা লুটপাট, যারা জমি দখল, তাদের সাথে শাহরিয়ার সম্পর্ক ছিল। যেখানে 40,000 টাকা কাঠার জমিতে 10,000 টাকা আপনাকে দিতে হয় চাঁদা, নির্ধারিত সরকারি ফি এর বাইরে 4 কাঠা জমির জন্য 40,000 টাকা আপনাকে দিতে হয়, আপনার পেটও বাইরে দিতে হয়, আপনার চাঁদাবাজকে দিতে হয়। এটাই সংঘর্ষের সূত্র। আর এই মোহরিদের কমিটি আপনি ঘরে বসে থেকে করেন। আপনি 4 বছরে 4টা কমিটি দিয়েছেন, কোনো সম্মেলন নাই।